আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখবো হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে আমরা বাইনারিতে নাম্বার কনভার্ট করতে পারি। আমরা ফার্স্টে একটা নাম্বার নিয়ে নিয়ে ওকে, ফার্স্টে যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিব, একটা ডেসিমাল নাম্বার নিই 123। এই ডেসিমালটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। এখন সেটা কিভাবে, এখানে যে নাম্বারটা থাকবে প্রত্যেকটাকে আমরা এই বেস দিয়ে ডিভাইড করব। যেমন 123, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি আমরা 61, আর ভাগশেষ থাকে 1। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 30, ভাগশেষ 1। 2 দিয়ে ডিভাইড করলে 15, কোনো ভাগশেষ নাই। আবার 2 দিয়ে ডিভাইড করলে 7, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ডিভাইড করলে 3, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ডিভাইড করলে 1, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ডিভাইড করলে 0, ভাগশেষ 1। এবার আমরা এখান থেকে নাম্বারটা কাউন্ট করবো নিচ থেকে উপর পর্যন্ত। তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে 11111011। এটা হচ্ছে আমাদের বাইনারি ফর্ম 123 এর। এখানে নিচের অংশটাকে বলা হয় এমএসবি, আর উপরের অংশটা হচ্ছে এলএসবি। মানে নিচ থেকে উপরে যেতে যতক্ষণ থাকবে উপরে যেতে থাকবে, নিচের অংশ থেকে উপরের অংশ পর্যন্ত হচ্ছে, নিচের অংশগুলো হচ্ছে এমএসবি আর উপরের অংশগুলো হচ্ছে এলএসবি। এমএসবি বলতে বোঝায় হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা আমাদের জানতে হবে, এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবার আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা আমরা চেষ্টা করবো দশমিক সহ দেখার। আচ্ছা, মাত্র যে ম্যাথটা করলাম এটাই করি আবার। 123, এবার দিয়ে দিচ্ছি 0.45। এই ডেসিমালটাকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 123 কে 2 দিয়ে ডিভাইড করলে 61, আগে যেটা করছি সেটাই হুবহু লিখে দিচ্ছি। এবার 0.45টাকে আমরা যেটা করব, দশমিক থাকলে সেটাকে আমরা বেস দিয়ে গুণ করব। মনে রাখতে হবে এই পাশে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটাকে আমরা বেস দিয়ে ভাগ করব, আর দশমিকের পরে যে অংশটা থাকবে সেটাকে হচ্ছে আমরা বেস দিয়ে গুণ করব। তাহলে এটাকে বেস দিয়ে যদি গুণ করি
0.90 হচ্ছে। তো এবারে পয়েন্টের পরে যে অংশটা আছে এটাকে আবার 2 দিয়ে গুণ করব। এবার হচ্ছে 1.80, 1.80। আবার দশমিকের পরের অংশটাকে যদি গুণ করি এটা হচ্ছে 1.60। আবার এই পরের অংশটাকে গুণ করব, তাহলে 1.20। এটাকে আবার 2 দিয়ে গুণ করব, 0.40। এবার দশমিকের ক্ষেত্রে এই যে এই অংশটাতে আমরা একটা এরকম বার টেনে নিতে পারি। এবার উপর থেকে নিচ পর্যন্ত অংশগুলোকে সিরিয়ালি লিখবো, সেটা হচ্ছে 0 1 1 1 0। এটা হচ্ছে এই 45 এর বদলে আমরা এই বাইনারি নাম্বারটা পাইলাম। আর এটা হচ্ছে চলতেই থাকবে, যেহেতু এখানে কোনো শেষ হচ্ছে না, তাহলে এটা চলতে থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 123.45 ডেসিমাল ইকুয়াল হচ্ছে 123 বদলে যেটা পাইছি সেটা হচ্ছে, এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে, তাহলে চারটা ওয়ান, 1 1 1 1 0 1 1 পয়েন্ট। এবার এখানে উপর থেকে নিচে, তার মানে হচ্ছে 0 3টা 1, 0 3টা 1, তারপর আবার 0 দিয়ে ডট ডট ডট। এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। দিয়ে এখানে আমরা বেস 2 দিয়ে দিলাম। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার আমরা দেখবো কিভাবে বাইনারি ডেসিমাল থেকে আমরা অক্টালে কনভার্ট করতে পারি। প্রসেসটা আগের মতোই। আমরা একটা নাম্বার নেই, সেটা হচ্ছে 98। এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে অক্টালে। তাহলে এবার কি হবে, 98টাকে আমরা 8 দিয়ে ডিভাইড করি, 12, ভাগশেষ থাকতেছে 2। এটাকে আবার 8 দিয়ে ডিভাইড করলে 1, ভাগশেষ থাকতেছে 4। 8 দিয়ে ডিভাইড করলে 0, ভাগশেষ থাকবে 1। এটা যাবে, এভাবে কাউন্ট হবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটা হবে অ্যান্সারটা 142। এটা অ্যান্সার। এবার একটা পয়েন্ট আকারে করি, 123.45। এখানে 123টাকে ফার্স্ট আমরা 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 15, আর ভাগশেষ থাকে 3। এটাকে 8 দিয়ে ডিভাইড করলে 1, ভাগশেষ থাকে 7। তারপর এটাকে 8 দিয়ে ডিভাইড করলে 0, ভাগশেষ থাকে 1। এই যাবে নিচ থেকে উপরে, তাহলে আমরা পাইলাম 173। এবার এদিকে আছে 0.45, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 3.60। এটাকে আবার 8 দিয়ে গুণ করব, 4.80। এটাকে আবার আমরা কিন্তু 80টাকে জাস্ট গুণ করবো 6 দিয়ে, তাহলে এটা হচ্ছে 6.40। এটাকে আবার 6 দিয়ে গুণ করলে 3.20। এটাকে আবার 6 দিয়ে গুণ করলে 1.20। সরি, এটাকে আবার 8 দিয়ে গুণ করলে 1.60। আলটিমেটলি এটাও চলতে থাকবে, শেষ হচ্ছে না। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, কি লিখতে পারি, এই অংশগুলা।
3 4 6 3 1 ডট ডট ডট। এই হচ্ছে অক্টালে কনভার্ট করলে আমরা পাচ্ছি। সেম ভাবে আমরা যদি হেক্সাডেসিমালে নিই, তাহলে আমরা ওই যে বেজেই কনভার্ট করি না কেন সেই বেজটাকে একই প্রসেসে ডিভাইড করব, আর পয়েন্টের পরে থাকলে সেটার সাথে মাল্টিপ্লাই করব। এবার আমরা একটা হেক্সাডেসিমালের ম্যাথ দেখে নিই। যদি কোনো ডেসিমাল নাম্বার হয়, 910। ওকে, এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে কি করতে হবে? 910 ডিভাইডেড বাই 16। 16 দিয়ে ডিভাইড করলে আমরা পাই হচ্ছে, এখানে হবে 56। তারপর 56কে আবার 16 দিয়ে গুণ করলে 896 হয়। 96 হলে এখানে কত কম? 896, তার সাথে আবার 910-এর ডিফারেন্সটা হচ্ছে 14। 14, হেক্সাডেসিমালে 14 হচ্ছে ই। তারপর আবার এই 56কে 16 দিয়ে ডিভাইড করেন, তাহলে 56 ডিভাইডেড বাই 16 দিলাম, তাহলে হচ্ছে 3.5 আসে। 3.5 আসলে আমরা হচ্ছে এখানে দিব 3, আর 16কে আবার 3 দিয়ে গুণ করেন, করলে হয় 48। এই 48টাকে আবার 56 থেকে বিয়োগ করলে যেটা আসে ওইটাই ভাগশেষ। তাহলে 48কে 56 থেকে বিয়োগ করলে আমরা পাবো 8। এই 8টা এখানে বসে গেল। তারপর আবার এই 16কে আবার ভাগ করবো 3 থেকে, 16কে 3 দিয়ে যদি ভাগ করি 0 পয়েন্ট সামথিং আসবে। তাহলে সেই জিরোটা এখানে বসবে, আর ওই 0 আর 16 গুণ করলে 3-এর সাথে পার্থক্যটা কত হচ্ছে? 3। আর সেক্ষেত্রে এটা কি হবে? নিচ থেকে উপরে যাবে। তাহলে আমাদের হেক্সাডেসিমালে কনভার্ট হলে আমরা যে মানটা পাচ্ছি সেটা কি হচ্ছে? 38E। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝে গেছে। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে জিনিসটাই সমস্যা, বা আমাদের কথা যদি বুঝতে সমস্যা থাকে, আমার কথা যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, সেই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।